ওয়েলকাম গাইস, দেখুন একটা ব্রেকফাস্টের রেসিপি দেখাচ্ছি। এটা ভালো লাগবে আশা করি আপনাদের। প্রথমে আমি একটা রেসিপি নিয়েছি, তার মধ্যে আমি 5 হাতা মতন চাল গুঁড়ো নিয়ে নেব। এটা আমি সেদ্ধ চালের গুঁড়োই নিয়েছি। তা যাই হোক, এটার মধ্যে একটু শুধু নুন দেবো, আর কিছু দেবো না। এবার জল দিয়ে আমি বাটারটাকে তৈরি করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে গুলতে হবে, একবারে জল দিলে হবে না। পরিমাণ মতন জলটা দিতে হবে, যাতে এমনভাবে গুলতে হবে যেন মসৃণ হয়ে যায়। তা সেইভাবে বাটারটা তৈরি করে নিয়ে এর মধ্যে শুধু আরেকটু দেবো আমি বেকিং সোডা নিয়ে, আমি যেহেতু এটা রাখবো না সেই জন্য আমি সঙ্গে সঙ্গে দিয়ে সব তৈরি করে নিচ্ছি। আর এর সঙ্গে আমি পরিবেশন করব বাদামের চাটনি। দেখুন বাদামগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো পরে করব, আমি এইটা আগে তৈরি করে নিচ্ছি। দিয়ে এবার আমি বাটিতে করে করব। কড়াই আমি জল বসিয়ে দিয়েছি, একটা ফুটো বাটিতে বসিয়ে দিয়েছি। এবার যে বাটি করে করব সেই বাটিগুলোর মধ্যেই আমি এটাতে তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে 3টে করে বাটি আমি বসাবো, 2-3বার করলেই আমার হয়ে যাবে। নিয়ে এবার বাটারগুলো দিয়ে দেবো, 2 হাতা 2.5 হাতা করে মতো দিয়েছি। নিয়ে এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক 5 মিনিট পর আপনাদের খুলে দেখাবো কেমন তৈরি হয়ে যায়, একদম ঘড়ি ধরে 5 মিনিট। নিয়ে এবার 5 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখাচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে দেখাবো আপনাদের। দেখুন দেবো ভেতরে, কিন্তু কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, একটু গায়ে লাগবে, তার মানে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে আবার অন্য বাটি খানিকক্ষণ রেখেছি, সেটি এবার আমি ওটা নামিয়ে আবার 3টে বাটি বসিয়ে দিলাম। ওই বাটিতে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা সবাইকে অন্তত দুটো করে তুলে নিয়ে আমি দেখাবো আপনাদের। যাই হোক, আমি এগুলো সমস্ত তৈরি দেখা এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, হয়নি একদম ধপধপে সাদা চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এইগুলো আমি এবার দুটো করে সার্ভ করব। যেহেতু বাটি মেপ করে করেছি বলি এত সুন্দর বড় বড়ও হয়েছে। আমার ইডলি বাটারে মেকারে করিনি, আমি বাটি করেই করেছি। দিয়ে এবার আমি বাদামের চাটনির সহযোগে পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।